মহাশয় সহ সকল প্রকারের জনগণের পক্ষ থেকে আজকে আমরা শুভ নববর্ষ উদযাপন করছি। আমি অনুরোধ জানাচ্ছি একটু বসে যাওয়ার জন্য, প্লিজ বসে যান।
प्रदूम कुमार
কাহাইলের মধ্যে বানবে, চাল বের করবে, সেই চাল দিয়ে আবার খাবার তৈরি হবে। ভাত লাগাচ্ছে, ধান গাছ লাগাচ্ছে। সাংস্কৃতিক অনুষ্ঠানে যে ঐতিহ্য, আমাদের যে কালচার রয়েছে, আমরা সেটিকে এটা দাও, এটা দাও। চাল বের করে দেখো, আরে একটার মধ্যে ডাইলগ দাও। সবাই জোরে হাততালি দিন। রহিম, আপনারা জানেন 1433 নববর্ষের যে বর্ণাঢ্য আয়োজন করেছেন সোনারগাঁ উপজেলা কর্তৃক আয়োজিত আজকে এই পহেলা বৈশাখের এই অনারম্বর অনুষ্ঠানের, যিনি এই অনুষ্ঠানে শ্রী বৃদ্ধি করেছেন, সৌন্দর্য সৌকর্য বৃদ্ধি করেছেন, তিনি আর কেউ নন, সোনারগাঁ এবং সিদ্ধিরগঞ্জ নারায়ণগঞ্জ 3 আসনের মাননীয় সাংসদ জনাব আজহার ইসলাম মান্নান সাহেব। আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি, মঞ্চে উপস্থিত সুদক্ষ সোনারগাঁ উপজেলার দক্ষ ট্রেন অফিসার জনাব, এবং মঞ্চে উপস্থিত সোনারগাঁ ভারপ্রাপ্ত কর্মকর্তা, সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সাহেব, এবং আজকে এখানে উপস্থিত সোনারগাঁ থানা বিএনপি নেতৃবৃন্দ, পৌরসভার নেতৃবৃন্দ, অত্র এলাকার শিশু কিশোর সহ অত্র এলাকার সমস্ত স্কুল কলেজের ছাত্রছাত্রী ভাই বোন এবং এখানে উপস্থিত মা বোনেরা, আসসালামু আলাইকুম। আপনার পক্ষ থেকে অন্তরের অন্তঃস্থলকে সকলের পক্ষ থেকে পৌরসভা বিএনপি এবং থানার পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। জাতীয় সংসদ সদস্য মহোদয় এখানে উপস্থিত আছেন। তিনি নির্বাচিত হওয়ার পরেই প্রথম ঘোষণা করেছিলেন যে এই সোনারগাঁকে মাদক মুক্ত করতে হবে। আমি বাংলাদেশ সরকারের একজন কর্মকর্তা হিসেবে মাননীয় সংসদ সদস্যের এই নীতি বাস্তবায়নের জন্য দিনরাত পরিশ্রম করে যাচ্ছি। আপনাদেরকে আহ্বান জানাই, এই গণতান্ত্রিক সরকার নির্বাচিত হওয়ার পরে এই প্রথম নববর্ষ, এই নববর্ষে আমাদের প্রতিবদ্ধ হোক যে আমরা যেন এই সোনারগাঁকে মাদক মুক্ত করতে পারি। যে যেখানে যে অবস্থায় আছেন সবাই মাদকের বিরুদ্ধে কথা বলবেন। আমি একটি স্লোগান ঘোষণা করেছিলাম, চলো এবার যুদ্ধে মাদকের বিরুদ্ধে। আমিও আশা করি এই যুদ্ধে আপনারাও সৈনিক হিসেবে এই সোনারগাঁয়ে সব জায়গায় যুদ্ধ করবেন মাদকের বিরুদ্ধে। সবাইকে নববর্ষের শুভেচ্ছা জানিয়ে মাদক নির্মূল এই প্রতিবদ্ধ বাস্তবায়ন এ প্রত্যাশা করে অনুষ্ঠানে আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের এই নারায়ণগঞ্জ 3 আসনের মাননীয় সংসদ সদস্য জনাব আজহার ইসলাম মান্নান মহোদয়, উপস্থিত আছেন আমাদের থানার ভারপ্রাপ্ত ইনচার্জ জনাব মহিদুল্লাহ মহোদয়, উপস্থিত আছেন আমাদের উপজেলা বিএনপির সম্মানিত সেক্রেটারি জনাব মুশাররফ হোসেন, এবং আমার সামনে উপবিষ্ট প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীবৃন্দ, আমাদের শিল্পকলার, আমাদের ভক্তপুরের ক্ষুদে শিক্ষার্থী এবং শিক্ষক আমাদের এখানে যারা উপস্থিত আছেন, এবং আমাদের জাতির শ্রেষ্ঠ সন্তান আমাদের বীর মুক্তিযোদ্ধাগণ উপস্থিত আছেন। আমাদের এই সোনারগাঁয়ের সম্মানিত যারা এখানে সুধী এখানে উপস্থিত হয়েছেন, আমাদের গণ্যমান্য যারা এখানে উপস্থিত হয়েছেন, আমাদের এই আয়োজনে যারা আমাদের এসে আমাদের আয়োজনকে সাফল্যমণ্ডিত করেছে, আমি প্রত্যেকে আমার অন্তরের অন্তরকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আমাদের এই 1433 সালের নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি, শুভ নববর্ষ। আমি আমার বক্তব্য কিছু নাই, আমি প্রত্যেকেই আজকের যে আয়োজন আছে এই আয়োজনের সাথে যারা সংশ্লিষ্ট ছিলেন, আমাদের উপজেলা প্রশাসনের কর্মকর্তা কর্মচারীবৃন্দ, আমাদের এখানে এই ভট্টপুরের স্কুলের আমাদের তিনি এই আয়োজনে একটু সরাসরি সম্পৃক্ত ছিলেন, আমাদের ভট্টপুরের সম্মানিত প্রধান শিক্ষক মহোদয়, আমার উপজেলার বিভিন্ন দপ্তর প্রধানগণ যারা আজকে অনেক কষ্ট করে আমাদের এই আয়োজনে শরীক হয়েছেন, আমি প্রত্যেকেই আমার
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি এবং বিশেষভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি আমাদের মাননীয় সংসদ সদস্য মহোদয়কে। উনি ওনার শারীরিক বর্ষতা নিয়েও উনি আজকে এই প্রোগ্রামটা সম্পূর্ণ উপভোগ করেছেন। আমি অত্যন্ত কৃতজ্ঞ। উনি ছাড়া আসলে এই আয়োজনটা এত ভালোভাবে আসলে আনন্দ ঘন তৈরি হতো না। আমি সেই হিসেবে বলতে চাই যে আমাদের উপজেলা প্রশাসন স্যার আপনার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছে এবং আমাদের এই আজকের আয়োজনে আজকে সারাদিন ব্যাপী আমাদের এখানে উদত্ত আমি সহযোগিতা চাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভ নববর্ষ। শুভ নববর্ষ 1433 সাল আমরা বরণ করলাম এবং যেটা চলে গেছে সেটা তো চলে গেছে। আশা করি এই বট্টপুর মেলায় আমরা ছোটবেলা আসতাম। এখানে অনেক ইতিহাস আমাদের আছে খেলাধুলার, এইটা সেইটা সব মিলে। তো আজকে এখানে এই যে ক্ষুদ্র শিশুরা যেভাবে এই যে নাচ গান করিল, আমি খুব আনন্দিত এবং তাদেরকে ধন্যবাদ জানাই। তাদের একটা অনুষ্ঠান আমরা উপজেলায় দেখেছিলাম, খুব সুন্দর হয়েছে, আজকেও খুব সুন্দর হয়েছে। পাশাপাশি আগামীতে যাতে আমরা আরও সুন্দর করতে পারি সেদিকে লক্ষ্য রেখে সেই ব্যবস্থা করে এই অনুষ্ঠানটা যারা আয়োজন করেছে তাদেরকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষেপে বক্তব্য শেষ করলাম। আল্লাহ হাফেজ। অভিষেক সোনাগাঁ থানা এবং সোনাগাঁ উপজেলার সংগ্রামী বিএনপির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন এবং মগরাপাড়া ইউনিয়নের আতাউল ভাই। সাফওয়ান প্রথম স্থান, তাইয়েবা আক্তার আফরিন পঞ্চম শ্রেণী বট্টপুর। চলে আসার জন্য অনুরোধ করছি। সিদরাতুল জান্নাত রোশনি, মুসরাত জাহান মিম। নবম থেকে দশম প্রথম হয়েছে দিঘিরানী দাস সোনারগাঁ জিআর ইনস্টিটিউশন, দ্বিতীয় হয়েছে মোমেনা আক্তার ডালিয়া সোনারগাঁ কলেজ, তৃতীয় হচ্ছে রাইসা আক্তার ফাতেমা। আতাউল ভাই, নিজাম ভাই, মোতালেব চলে আসছে। ঠিক আছে।
বৈশাখী মেলা আয় ছেলেরা আয় মেয়েরা দেখতে যদি আয় ধুম পড়েছে রং লেগেছে বৈশাখী মেলায় আয় ছেলেরা আয় মেয়েরা দেখতে যদি আয় ধুম পড়েছে রং লেগেছে বৈশাখী মেলায় মাটির পুতুল চালানা হাতের ঘোড়া ছয়ানা উড়ি মামা রঙিন পানি কিনবে যদি আয় প্রাণের দোলায় ঘুরতে নিতে গল্পে যেসব